চাই বিএনপির সাথে নতুনভাবে আতাত করার চেষ্টা করছে। আমাদের ওই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হ্যাঁ, সে তার সাথে নতুনভাবে আতাত করার চেষ্টা করছে। এই যে আতাত করার চেষ্টা করা, এই যে নতুনভাবে তাদের যে আগমন হওয়ার চেষ্টা করা, সেটাকে আবার প্রশ্রয় দিচ্ছে কারা? এই যে বিএনপির সহকারে বেশ কিছু ভারতীয় দালালি করতে পছন্দ করে আওয়ামী লীগের মতো এমন কিছু দল। আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বিএনপি যখন গত বছর 28 তারিখ অক্টোবরে তাদের উপর হামলা করলো, আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি দেখেছি। বিএনপির উদ্দেশ্যে বলবো, আপনারা ভুলে যাবেন না। আমি আপনাদের মূল প্রশ্নের দিকে আসছি এতগুলো কথা বলার কারণ, যখন আমি পরিক্রমা অনুযায়ী বলবো তখন বুঝতে পারবেন। আর এই সকল কিছুতে যখন ভারত গোল খেতে থাকলো, তখন তারা নতুন এক আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশের বুকে থাবা দেওয়ার চেষ্টা করলো। সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের জায়গায় তারা থাবা দিল। কিভাবে দিল? তারা আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যে ল, সেই লকে উপেক্ষা করে তারা 150 গজের যে একটা ল আছে, সেই লকে উপেক্ষা করে তারা গিয়ে কাঁটাতার দেওয়া শুরু করলো কুমিল্লার বর্ডারে, তারপর হচ্ছে গিয়ে সেই চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে গিয়ে বেশ কিছু জায়গায় তারা কাঁটাতার দেওয়ার চেষ্টা করলো। এবং এই জায়গাটাতে তারা নতুন একটা গেম খেলার চেষ্টা করছে। সেই গেমটা কি, এটা বুঝতে হবে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ভারত চাচ্ছে যে দুই দেশের মধ্যে এমনভাবে যুদ্ধ লাগাবে যে বাংলাদেশিরা দেখেন কত আগ্রাসী মনোভাব নিয়ে আমাদের দেশে কাস্তে কুড়াল নিয়ে চলে আসছে। আবার তাদেরকে দেখাবে যে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আমরা পাহারা দিচ্ছি আমাদের দেশের বর্ডার। কিন্তু এই দিক দিয়ে তারা আমাদের দেশের বর্ডার দখল করার, আমাদের দেশের বর্ডার পার হয়ে 150 গজের যে আইন আছে, সেই আইন পার হয়ে আমাদের দেশের মধ্যে ঢুকে পড়ছে। অথচ তাদের নিজের দেশ লাদাখ সীমান্ত চায়না এসে, হ্যাঁ, দখল করে ফেলতেছে। সেটা কিন্তু কিছু করতে পারে না, সেটা করতে পারে না। এরা হচ্ছে গিয়ে এমন একটা জাতি, আমি বহু জায়গায় বলেছি, এই ভারত আমাদের বাংলাদেশে উচ্ছিষ্ট খেয়ে বড় হওয়া একটা দেশ। আজকে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেখেন না, পশ্চিমবঙ্গে মানুষ কান্নাকাটি করে, নাকে কর দেওয়া শুরু করছে, নাকে কর দেওয়া শুরু করছে। এরা আবার আসে বাংলাদেশের ওই ভৌগোলিক সীমান্ত পার করে তারা কাঁটাতার দেওয়ার চেষ্টা করবে। একদম সাবধান, খুব সাবধান। আমি বলবো, আমি শাওন রহমান, সারা বাংলাদেশে কেউ আসুক বা না আসুক, আমি শাওন রহমান বলছি, ভারতের যদি কেউ ভুলেও আর একটা কোনো এক্সট্রা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, একদম দাঁত ভাঙা জবাব দিব। ভারতকে ভারতের মূল চিহ্ন দিব। আজকের এই ভারত 71-এ যে স্বাধীনতার বলেছিলেন, বন্ধু হিসেবে ছিলেন, সেটা বাংলাদেশের মানুষ জানে কেমন বন্ধু ছিলেন। বাংলাদেশের মধ্যে আপনাদের যত রকমের অপকর্ম ছিল, সেই সকল অপকর্ম তুলে ধরা বেশি সময়ের ব্যাপার না। আপনাদের বন্ধু রাষ্ট্রের চরিত্র মানুষ এখন চেনা শুরু করেছে। যারা এই কাঁটাতারের বেড়া দিচ্ছেন, ভারতের যেই সকল, এই যে মোদী সরকারের যারা আছেন, যারা অতিরঞ্জিত করছেন, খুব সাবধান। বিশেষ করে বিজেপির কয়েকজন আছে, আমি ঠিক নামটা স্মরণ করতে পারছি না, একজন আছে হচ্ছে গিয়ে ওই একটু বেশি লাফালাফি করে, পশ্চিমবঙ্গে বসবাস করে। এই ভদ্রলোককে বলবো, সুরেন্দ্র অধিকারী, এই ভদ্রলোককে বলবো, অতিরিক্ত লাফাচ্ছেন, লাফালাফি করবেন না। আপনাদের গদি নিয়ে নড়বড়ে দলীয় সরকার গঠন না করলে মোদি এবার প্রাইম মিনিস্টার হতে পারে না। একটা যদি পাত দেয়, একটু বায়ুত্যাগ করে, আমি আন্তরিকভাবে দুঃখিত এই শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, পাত দিলেও দলীয় সরকারের অধীনে থাকাও নানান মানুষের মত নিয়ে পাত দিতে হয়। সেই মোদির এখন বড় বড় বড়াই নিচ্ছেন। 6 মাস টিকবেন নাকি আপনারা? 6 মাস মোদি টিকবেন নাকি? আগে মোদিকে বাঁচান, তারপর বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডার পার হয়ে কাঁটাতারের বেড়া দিতে আসবে। আর এই কাঁটাতারের